তো বন্ধুরা, স্ক্রিনে আমার এই পাশে দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট এখান থেকে ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই পে আউটের যে বিষয়টি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি সৌদি আরব আছে এবং এখান থেকে বিজনেস টাইপ প্রাইভেট কর্পোরেশন আছে। আপনিও যদি ভুল করে আপনার কান্ট্রিটি বাংলাদেশ না দিয়ে সৌদি আরব দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কীভাবে এটি আপনারা সমাধান করবেন এবং এভাবে বিজনেস টাইপ প্রাইভেট কর্পোরেশন থেকে কিভাবে ইন্ডিভিজুয়াল করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত বিষয়টি আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আমি দুইটি মাধ্যম আলোচনা করব, একটি একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে সমাধান করবেন সেটি, এবং আরেকটি পেড সার্ভিস আমার কাছ থেকে কিভাবে আপনারা করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন কাজের সুবাদে বিশ্বের বিভিন্ন দেশে আছেন, সেইখান থেকেই আপনারা চাচ্ছেন ফেসবুকের মধ্যে ইনকাম করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করার জন্য, যার ফলশ্রুতিতে আপনারা সেই দেশটিতে কাজ করা শুরু করে দেন এবং কাজ শুরু করার পরে যখন আপনাদের মনিটাইজেশন আসে তখন কিন্তু আপনারা যে দেশে আছেন সেই দেশের নামটি কিন্তু আপনারা সেটি সিলেক্ট করে দেন। কেননা আপনারা হয়তো মনে করেন যে আপনারা বর্তমানে যে দেশে আছেন সেই দেশটির নামটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে আপনারা যে বাংলাদেশের নাগরিক অথবা আপনারা ইন্ডিয়ার নাগরিক কিন্তু ভিন্ন দেশে কাজ করার জন্য গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি যে দেশটির নাম দিয়েছেন সেই দেশের কিন্তু আপনি নাগরিক নয় বা সেই দেশের সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন না এবং ফেসবুককে কিন্তু দিতে পারবেন না। তাই অবশ্যই আপনাদেরও যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নিজের দেশ আছে সেটি সিলেক্ট না করে যে দেশে বর্তমানে আছেন সেই দেশটি যদি সিলেক্ট করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে সেটি ঠিক করে নিতে হবে যদি আপনার পেমেন্টগুলো হাত পর্যন্ত নিয়ে আসতে চান। আপনি যদি মনে করে থাকেন যে বর্তমানে যে দেশে আছেন সেই দেশের ইনফরমেশন দিয়ে আপনি মনিটাইজেশন অলরেডি কমপ্লিট করে নিয়েছেন এবং অলরেডি দু একটি পেমেন্টও আপনি পেয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটি কিন্তু আরও বেশি বিপজ্জনক। কেননা যখন আপনি অলরেডি ফেসবুক থেকে পেমেন্ট তুলতে শুরু করেছেন কিন্তু যে দেশের ইনফরমেশন দিয়ে আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন সে দেশের নাগরিক আপনি নয়, হঠাৎ করে যদি আপনাকে ডকুমেন্ট ভেরিফাইয়ের বিষয়টি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই দেশের ডকুমেন্ট দিয়ে আপনি আপনার পে আউটের ইনফরমেশান ভেরিফাই করতে পারবেন না এবং ডকুমেন্ট ভেরিফাই করতে না পারলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে, পে আউট অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। আর একটা পে আউট অ্যাকাউন্ট যদি আপনার ডিজেবল করে দেয় এই আইডির আন্ডারে আপনি আর কিন্তু কখনোই পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে অনেকেরই এই বিষয়টি চলে আসতে পারে যে আসলে আমি হয়তো আপনাদের ভুল ইনফরমেশন দিচ্ছি, আপনি অলরেডি পেমেন্ট পাচ্ছেন, এখন পর্যন্ত সমস্যা হয়নি। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো এখন পর্যন্ত আপনার সমস্যা হয়নি, ভবিষ্যতে যে সমস্যা হবে না এর কোনো গ্যারান্টি নেই। অথবা আরও একটি বিষয় হতে পারে আপনি কাজের সুবাদে এখন যে দেশে আছেন সারা জীবনে কিন্তু আপনি সে দেশে থাকবেন না, অবশ্যই আপনাকে নিজের দেশে ব্যাক করতে হবে। যখন আপনি নিজের দেশে ব্যাক করবেন তখন আপনার পেজটি যদি অনেক বড় হয়ে যায়, আপনার প্রতি মাসে যদি হিউজ একটা আর্নিং চলে আসে, সেই ক্ষেত্রে আপনি নিজের দেশে এসে নিজের ইনফরমেশান কিন্তু নতুন করে সেখানে অ্যাড করতে পারবেন না। আপনার এখনও যদি ফলোয়ার কম থেকে থাকে, ইনকাম কম হচ্ছে, সেই ক্ষেত্রে এখনই কিন্তু আপনাকে এই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন, আপনি অবশ্যই কিন্তু আপনার নিজ দেশের ইনফরমেশান আপনাকে পে আউটের মধ্যে দিতে হবে। এবার আসি, যদি আপনারা অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন। আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় অলরেডি কান্ট্রি ভুল করে থাকেন এবং যদি আপনার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল না দিয়ে অন্য কোনো কিছু সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনার যদি ফলোয়ার একদমই কম থেকে থাকে, ধরেন 500, 700, 1000, এই ক্ষেত্রে আপনার স্টার মনিটাইজেশন ছাড়া অন্য কোনো মনিটাইজেশন নেই, সেক্ষেত্রে এটি না করে নেওয়াই ভালো। নতুন করে একটি প্রোফাইল খুলুন অথবা নতুন করে একটি পেজ খুলুন, পেজ খুলে তার মধ্যে কাজ করুন, এটি আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে। অন্যথায় আপনার যদি ফলোয়ার কম থেকে থাকে কিন্তু আপনি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই পে আউটের
ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে হবে এবং অবশ্যই নিজের দেশের আপনার নিজের এনআইডি কার্ড অনুযায়ী করে নিতে পারেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার অন্য কারো এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই আপনাকে করে নিতে হবে। আর অবশ্যই এখানে একটি বিষয় মনে রাখবেন, যার নামে আপনি পে আউট তৈরি করবেন তার এনআইডি কার্ড, তার টিন সার্টিফিকেট এবং তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে সেট আপ করে নিতে হবে। এবার আসি, যদি আপনি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার পে আউটের কান্ট্রি পরিবর্তন করতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আমি সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজগুলো করে দিয়ে থাকি। তবে অবশ্যই একটি বিষয় আমি আবারও বলছি, যদি আপনার অল্প সংখ্যক ফলোয়ার থেকে থাকে এবং যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন না থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি পরিবর্তন করার প্রয়োজন নেই। নতুন আইডি খুলে নতুনভাবে কাজ শুরু করুন। আর আপনি যদি আমার কাছ থেকে এই কান্ট্রি পরিবর্তন করে নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো আমি কিন্তু মোটামুটি ভালো পরিমাণের কিন্তু এটি চার্জ করে থাকি। সেরকম যদি আপনার প্রিপারেশান থাকে 5-7 হাজার বা 10,000 টাকা খরচ করার, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আমার সাথে যোগাযোগ করবেন না। কেননা এই কাজগুলো করা খুবই ঝামেলার বিষয় এবং অনেক টাইম দিতে হয় এবং অনেক কিছু ফেসবুককে বোঝাতে হয়। ফেসবুককে বোঝানোর পর তারপরে কিন্তু এই কাজগুলো কিন্তু করা সম্ভব। তাই অবশ্যই আমি আপনাদের বলবো, আপনাদের যদি বাজেট 5,000 টাকার উপরে থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আর এক্ষেত্রে আপনাদের যদি ফলোয়ার বেশি থাকে, আপনি অলরেডি ফেসবুক থেকে পেমেন্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই সার্চটি কিন্তু আরও বেশি আসবে। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আর অবশ্যই আরও কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হলো আপনার এই কাজটি করে নিতে হলে অবশ্যই কাজের যে পেমেন্টটি নির্ধারিত হবে আপনার সম্পূর্ণ পেজ দেখার পর এবং আপনার পে আউটের আর কোনো সমস্যা আছে কিনা, অবশ্যই পেমেন্ট আমাকে সম্পূর্ণই আগে করে দিতে হবে। কাজের গ্যারান্টি 100%, অবশ্যই কাজ এটি হবে। আর যদি আপনি মনে করেন কাজের আগে হাফ পেমেন্ট দেব, কাজ হওয়ার পরে হাফ পেমেন্ট দেব, আমি এইভাবে কাজ করি না। অথবা যদি আপনি বলেন যে কাজ আপনি শুরু করেন, কাজ শেষ হলে তারপরে আপনাকে ফুল পেমেন্ট দিব, এইভাবে কিন্তু আমি কাজ করি না। আমি কাজ করার আগে 100% পেমেন্ট আগে নিয়ে নিই, পেমেন্ট নেওয়ার পর তারপরে কিন্তু কাজগুলো করে থাকি। এর আগে আমি অনেকগুলো কাজ করেছি, এই কাজটিও আজকে আমি করেছি। করার ফলশ্রুতিতে আমার মধ্যে কনফিডেন্ট এসেছে বলে আমি কিন্তু এই ভিডিওটি তৈরি করছি, যে আপনাদের যাদের সমস্যা আছে তারা যেন সমস্যাটির সমাধান করে নিতে পারেন। এর আগে যে কাজগুলো করেছি তার ভিডিও আমি তৈরি করিনি, এই কাজটি আমি আজকেই সম্পূর্ণ করলাম এবং এই ভাইটির ইনফরমেশান দেখাতে আমাকে নিষেধ করেছিল, যার কারণে আমি ইনফরমেশান দেখাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে এনার কান্ট্রি ভুল ছিল এবং এনার বিজনেস টাইপ ভুল ছিল। এবার আসি আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে আমাকে সরাসরি মেসেজ করবেন এবং মেসেজ করার সময় অবশ্যই স্ক্রিনশটটি অ্যাড করে দিবেন যে আপনার কান্ট্রি ভুল আছে, অথবা আমাকে উল্লেখ করে দিবেন যে আপনি কান্ট্রি ভুল সিলেক্ট করেছেন, আপনি এটি সমাধান করে নেবেন। অবশ্যই মেসেজ করে অপেক্ষা করবেন। আমি অল টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, যখন ফেসবুকে অ্যাক্টিভ হব অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দিব এবং যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনার প্রবলেমটি দেখব, দেখে তারপরে আপনাকে কনফার্মেশন করলে তারপরে আপনাকে আমাকে পেমেন্ট করবেন। আর পেমেন্টের বিষয়ে যেটি বললাম, আমি আবারও বলছি, আপনার সাথে যে পেমেন্টটি নির্ধারিত হবে সেই সম্পূর্ণ পেমেন্টটি আমাকে আগে করতে হবে, তারপরে কিন্তু আমি কাজ শুরু করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই যদি আপনাদের সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারেন, অথবা অল্প সংখ্যক ফলোয়ার থাকলে নতুন করে কাজ শুরু করে দেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।